আজ আমি সিম্পলের মধ্যে খুব সহজভাবে 3টি রেসিপি রান্না করে দেখাবো। ফার্স্টে মসুরের ডাল দিয়ে পাট শাক ভুনা করব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও কিছু রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে মসুরের ডালটাকে ধুয়ে পরিষ্কার করে এই তো চুলায় সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ডালের সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু কাঁচামরিচ দিয়ে ডালটাকে এখন সেদ্ধ করে নেব। এই তো ডালটা যখনই ফুটে আসছে তখন আমি ডালটাকে ঘুটে নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শাকটা দিয়ে এ পর্যায়ে আমি কিন্তু ডালটাকে ঘন ঘন করে রান্না করে নিয়েছি। এখন ডালটা বাগার দেওয়ার পালা। এখানে আমি বেশি করে রসুন কুচি অ্যাড করেছি, আর এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4 থেকে 5টা, আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ডালটাকে এই তো বাদামি কালার করে পেঁয়াজটা আর রসুনটাকে এখন বাগার করে নিয়েছি। এই বাগারটাই হচ্ছে এই ডালের জন্য একদম পারফেক্ট। ঘ্রাণটা কিন্তু দারুণ, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়। তো এ পর্যায়ে রান্নাটা শেষ করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড করে রেখে দিয়েছি। তো বাকি রান্নাটা আমি রান্না করে নিব। এখানে এরপর আমি রান্না করব ট্যাংরা মাছ হাতে মেখে। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছগুলো এই তো এখানে হালকা মশলা দিয়ে ঝোল হবে ডাঁটা দিয়ে। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, আর এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো, রসুন বাটা আধা চা চামচ, এখানে আধা চা চামচের মতো অ্যাড করে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল পরিমাণ মতো, এখানে অ্যাড করে দিয়েছি নুন। এখন আমি হাতে ভালো করে মেখে নেব। মাখানোর পর এখানে মাছটা যেহেতু নরম, তাই এখানে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো সাথে একটি আলু কেটে দিয়েছি। আলু আর ডাঁটাগুলো সিদ্ধ করার পর এখন মাছের সাথে এই তো ভালো করে মেখে নেব। নরম মাছের সাথে নরম ডাঁটা দিয়ে এই তো ভালো করে মেখে নেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করে দেব ঝোল। এ পর্যায়ে এই তো ঝোলটা দিয়ে এখন চুলায় বসিয়ে দেব রান্নার জন্য। চুলায় বসিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি কিছু ফালি করা কাঁচামরিচ। আর এখানে কিন্তু কাঁচামরিচের ঝালটাই হবে, এখানে আমি কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি। কাঁচামরিচের ঝালটা দিয়েই আজ এই ট্যাংরা মাছের ডাঁটার দিয়ে ঝোল হবে। মাশাআল্লাহ, এই তরকারিটা খেতে খুব মজা হয়। হালকা এই মশলা দিয়ে এই তরকারির ঝোলটা খেতে এতটাই মজা হয়েছিল। গরমের সময় এরকম যদি হালকা মশলার একটি ঝোল হয় তাহলে খেতে শরীরের জন্য খুবই উপকার। এই তো এ পর্যায়ে রান্নাটা শেষ করে কিছু ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর এখানে আমি ছোট মাছ রান্নার জন্য চলে এসেছি। ফার্স্টে এই তো মাটির পাতিলের মধ্যে আমি নিয়েছি এই তো ছোট মাছ। ছোট মাছ বলতে এখানে বেলে মাছগুলো নিয়েছি। এর আগে আমি নিচে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এই তো এ পর্যায়ে এখানে পেঁয়াজ বাটা সাথে দিয়েছি, এখানে সামান্য একটু রসুন বাটা সামান্য একটু দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এখন ভালো করে মাছগুলোকে হাতে মেখে নিয়েছি। আর এখানে এই তো ট্যাংরা মাছের ভিতর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়েছিল, তো ডিমগুলো কিন্তু ছোট মাছের মধ্যে ভালো করে এই তো দিয়ে মাছের সাথে মেখে নিয়েছি। আর এই তো এখন আমি এই ঝোলটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই ছোট মাছ চচ্চড়িটা খেতে ভীষণ স্বাদ। এ পর্যায়ে রান্নাটা শেষ, আমি এখানে ধনিয়াপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি আর রান্নাটা শেষ করে নিব। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।